লাগিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো ঘুমে, হঠাৎ করে যখন জিহ্বা পায়ে লাগলো, একটু ঠান্ডা অনুভব হলো, আমার নবীর ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখেন জিব্রাইল জিহ্বা দিয়ে আমার নবীর কদম মুবারকে জিহ্বা লাগিয়ে রাখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ জিব্রাইল, তুমি এটা করলা কি? তোমার জিহ্বা আমার কদমে লাগিয়ে দিলে। হে জিব্রাইল, তুমি এটা কি করলেন? জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই বুরাক দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য। নবী গো, আমি তো এসে দেখি আপনি ঘুমিয়ে আছেন। এখন যদি আমি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই আর হঠাৎ করে আপনার ঘুম যদি ভেঙে যায়, তাহলে আপনার মনে যদি কোনো কষ্ট আছে, ব্যথা পায়, আমার যদি বেয়াদবি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ সেই জন্য আপনার ঘুমকে ভাঙার জন্য আমার জিহ্বাটা আপনার কদম মোবারকে লাগিয়ে দিয়েছি, আপনার ঘুম ভেঙে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল সমস্ত ফেরেশতাদের সরদার হতে পারি। নবী গো, আপনি তো রাহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টিকুলের জন্য আপনি রহমত। আপনার কদম মোবারকের সামনে আমার জিব্রাইলের কোনো মূল্য নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ নবী, আমি জিব্রাইল ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সরদার, সেটা হচ্ছে ফেরেশতাদের মহলে। নবী গো, আমার আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করেছেন। আপনার কদমের সামনে আমার জিব্রাইলে আমার কোনো মূল্য নাই। নবী গো, আমি যদি আপনাকে ঢাক দেই আর আমার বেয়াদবি হয়ে যায়, আমার জীবনের সব আমল বিনষ্ট হয়ে যাবে। কেননা আমার আল্লাহ বলেছেন, আনতাহাবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাআলামুন, তোমরা বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না এত ইবাদত কিভাবে বিনষ্ট হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘুম যখন ভেঙে গেল, আমি এবার ঘর থেকে বের হয়ে ওযু করলাম। যখন বের হওয়ার সময় দরজার ভিতরে যে শিকল থাকে, ওই শিকলটা আমার মাথায় লাগার পরে এই শিকলটা লড়তে থাকে। আমি মেরাজ করে ফিরে এসে দেখি তখনও দরজার ওই শিকলটা লড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বের হলাম, তারপরে ওযু করলাম। যেহেতু আল্লাহর দরবারে যাব, আমি ওযু করলাম, সেই ওযুর পানিগুলো ঘরায়ে প্রবাহিত হলো। আমি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার যখন আমি ফিরে আসলাম, ফিরে আসার পরে আমি দেখতেছি আমার ওযুর পানিগুলো তখনও প্রবাহিত হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তার কোনো কুল কিনারা তারা করতে পারবে না। কেন পারবে না? সেই কারণে আমার আল্লাহ বলেছেন, মেরাজটা আমার আল্লাহ সংগঠিত করেছেন। কেন করেছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী গো, আমার যেই সৃষ্টির যে কুদরত আছে, সেই কুদরতগুলো আপনাকে দেখানোর জন্য আমি আল্লাহ নিজে দাওয়াত করে আমার আরশে আজিমে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। যেই ঘটনা আমার আল্লাহ সংগঠিত করেছেন, আমরা পৃথিবীর বিজ্ঞানী মানব জাতি যতই গবেষণা করি, তার কোনো কুল কিনারা করা এটা আমাদের পক্ষে সম্ভব। কেন সম্ভব নয় সেটাও আমার আল্লাহ বলেছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই সামান্য জ্ঞান দিয়া আল্লাহর কুদরতের রহস্য উদ্ঘাটন করা এটা মানুষের পক্ষে সম্ভব নয়।
আমরা এক বাক্যে আমরা সেটা মেনেছি, সামিতু ওয়া তাআতু, আল্লাহ যা বলেছেন সত্য, রসুল যা বলেছেন সত্য, এবং রসুলের মেরাজ হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আমরা মনে প্রাণে অন্তর দিয়ে সেটা আমরা বিশ্বাস করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি মেরাজ সম্পর্কে সন্দেহ পোষণ করে, তারপর ঈমান থাকা সম্ভব নয়। কেননা যেই মেরাজের কথা শুধু হাদিসে আসে নাই, কোরআনে আল্লাহ পাক সরাসরি বলেছেন। আপনি মেরাজকে অস্বীকার করা মানেই হলো কোরআনকে অস্বীকার করা, আর কোরআন যদি অস্বীকার করেন আর ঈমান থাকার কথা নয়। সেই জন্য আমরা যখন কথা বলি রাসূলের ব্যাপারে, আমরা যেন সাবধান অবলম্বন করি। আমার নবীর মেরাজ হয়েছে সত্য, আমার আল্লাহর কুদরতিভাবে সম্পন্ন, এটা কন্ট্রোল করেছেন, এটা আমাদের গবেষণা করে এটার কোনো রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয়। আমরা একথা বিশ্বাস করি, আমার নবীর মেরাজ হচ্ছে সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হেদায়েতের পথে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন না এখন পড়েন।